আদালতের নির্দেশে কবর থেকে মৃতদেহ তুলে ফের ময়না তদন্তে পাঠানো হলো। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাপড়ার বাঙালঝিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়ার বাঙালঝির বাসিন্দা আনারুল মোল্লা প্রতিদিনের মতো গত 13ই সেপ্টেম্বর সকালেও কাজে বেরিয়েছিল। দুপুর নাগাদ চাপড়ার সীমানগর এলাকায় একটি ঝোপের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে চাপড়া থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়না তদন্তের পর মৃতদেহ কবরস্থ করা হয়। পরিবারের দাবি, ওই ব্যক্তির মৃতদেহে মারধরের স্পষ্ট চিহ্ন ছিল, কিন্তু তা সত্ত্বেও সেই সময় পুলিশ খুনের অভিযোগ নিতে চায়নি। বাধ্য হয়ে সুবিচারের দাবিতে আদালতের দ্বারস্থ হয় মৃতের পরিবার। এরপরই আদালত কবর থেকে ওই মৃতদেহ তুলে পুনরায় ময়না তদন্তের নির্দেশ দেয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠানো হলো। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। আমার ছেলে 13 সেপ্টেম্বর শনিবার বেলা 6টার সময় বাড়ি থেকে বার হয়েছে। তারিকুলের দোকানে মাল দিয়েছে, এক গাড়ি মাল। তারিকুল টাকা দিয়েছে, বাড়ি থেকে টাকা নিয়ে গিয়েছে। সেই টাকা সব পকেটে 15,000 টাকা মতন ছিল। সেই টাকা নিয়ে সমস্যায় 4 দোকানে থেকে আমার ছেলে কিডন্যাপ হয়েছে। জামা ছিঁড়া, পেটে মার, চোখের ওপর মার, বুকের মার, সব কিছু এই থানার পুলিশে দেখেছে, আইছি কোনো কাজ করেনি, কোনো আমাদের পাশে আসেনি, আমাদের সঙ্গে সহযোগিতা করেনি, আমাদের দুচ্ছাই করে দিয়েছে। আমাদের গরিব অভিযোগ করতে চেয়েছিলেন? হ্যাঁ, করছিলাম যে আমি ভিডিওকে দেখা করব, আমি মিডিয়া করব, কোনো মিডিয়াকেও হতে দিইনি। তারপর আমরা দেখি চিন্তা করি আমাদের কেউ নেই জগতে। এবারে আমরা কোর্ট কেস করলাম যে থানায় তো কোনো কাজ নেই, আমরা টাকা পয়সা ঢেলতেও পারবো না, কেউ পেট ভরাতেও পারবো না, আমাদের কে আছে, আমরা কোর্টে চলে যাই। কোর্টে গিয়ে আমরা কেস করেছি। সেখান থেকে আজ নাশ তোলার পরপর 2-3টে ডেট আসে। এখান থেকে থানায় থেকে টাইম চাই, টাইম কোর্টে নিল না, আজকেই তুললো মনে করার জন্য, ফের নতুন করে ফের দেহটা উদ্ধার করার জন্য আমার ছেলে চেক পইয়ে হবে। আপনারা এখন কি চাইছেন? আমার ছেলে সঠিক বিচার চাই, আমার ছেলে খুনি বের করতে চাই। কারা মেরেছিল বা কিছু সন্দেহ হয়? হ্যাঁ হয়, আমার ছেলে ওই চায়ের দোকান আওলাই সবকিছু সাক্ষী, ওই সাক্ষী দেবে। আর শান্তর নজে একজনা থাকে মুর্শিদাবাদ, তার বাড়ি, সে সেই দিনই পালাতক হয়। আর নাজো দুটো ছেলে। আর এই বিষয়টা আগে পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম, কোনো ব্যবস্থা করেনি। বলো কারেন্ট নেই, ও কারেন্ট নেই, সে ঘোলা দেখছি, আমাদের কেন দেখায়নি, ফুটেছি দেখায়নি। 13ই সেপ্টেম্বরে আমার স্বামী যেভাবে প্রতিদিন কাজে যায়, সেইভাবেই 6টার সময় সকালবেলায় বার হয়ে গেছিলো কাজে যাওয়ার পর ওখানে যে সন্ন্যাসীর দোকানে চা মা খাওয়ার পর আমরা দুপুর ওটা ওই শ্যামানগর। তারপর আমরা বেলা 2টোর সময় খবর পাচ্ছি যে আমাদের ওখানে ওখানে যে তোমার মরি পড়ে আছে ওখানে লাশটা। তারপর আমাদের যে যাওয়ার আগে আমাদের কোনো না নিয়েই যে ওখানটায় পুলিশ চলে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে লাশ তুলে ফেলার পরই থানায় নিয়ে এসে কোনো রকম থানায় হসপিটালে নিয়ে এসে থোয়াইনি ওখানে, সঙ্গে সঙ্গে থানায় নিয়ে এসে থানায় থেকে আবার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। তারপরের দিন আবার যে ময়না তদন্তে গিয়েছে, ময়না তদন্তের পর ওখানে এসে বললো যে পুলিশের যখন আমরা কেস করেছিলাম, পুলিশে বললো যে ময়না তদন্তের ওখানে রিপোর্ট না এলে আমরা কিছু করতে পারবো না। তারপর ওখানে যে রিপোর্টটা এসেছিলো, তখন বলছে ওটা কি ওটা হার্ট আঘাত করে এমনি মরেছে। আমরা বলছি ওটা আমাদের হার্ট আঘাত মার নাই, ওটা আমার স্বামীকে বুকে যে নাতির দাগ আছে আর পিটিয়ে মার আছে, আমরা কিডনির সাইডে মার আছে। আমরা চাই যে আমরা সঠিক বিচার চাই। যে পুলিশকে যখন বলেছিলাম, আমাদের পুলিশ তখন সহযোগিতা করি না আর করিনি আর পুলিশেও তখন আমাদের আইছি বলেছিল যে এখানে কি গুলির দাগ আছে, গুলি মেরেছে না তোমার স্বামীর গায়ে দাগ আছে, যে কোপের দাগ আছে, তাই তোমাদের বিচার করব। ওটা স্বাভাবিক মরেছে, ওটা হার্ট আঘাত করে আপনার স্বামী মারা গেছে। সে সময় আমাদের কোনো তদন্ত করিনি। তারপরে আমরা কোর্ট কেস করার পর আমরা কোর্টে চাইছি যে আমাদের কোর্টে থেকে আমাদের যে সঠিক বিচারটা যেন পাই। আমরা কোর্টে নির্দেশ দিল যে দেহটা যেন আবার উদ্ধার করা হয়, ময়না তদন্ত করা হয়। থানায় থেকে আবার ডেট পেয়েছি যাই, আবার আজকে যে ডেটটা দিল সেই ডেটে আজকে তোলা হয়েছে, দেহ তোলা হলো। এবার দেহ তোলার পর আজকে ময়না তদন্তে যাবে, ময়না তদন্তের পর এসে আমরা যেন সঠিক বিচারটা এইভাবে পাই। আমি জানি যে শান্ত লজে থেকেই এটা হয়েছে। আমার স্বামীকে শান্ত আর ওই সন্ন্যাসীকে ধরলে সন্ন্যাসী সব বলতে পারবে। যে দোকানে চায়ের দোকানে ছিল দুজন, আবার যে আর ওই শান্ত লজে যে দুজনে ছিল ওরা পালাতক হয়ে গেল কেন? আপনারা চাইছেন তাদেরকে ধরা হোক? হ্যাঁ, তারা ধরা হোক। আমি যা চাইছি যে সব যেন একটা শাস্তি হয়।